সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম শেতু, আমি নরসিংদী থেকে এসেছি। আপনি নরসিংদী থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? 24। 24 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড নেশা পানি করে মারধর করে, তাই আর কি চলে এসেছি। আপনার স্বামী নেশা পানি করে, আপনাকে মারধর করে, তো আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বর্তমানে বাবার বাড়িতে আছেন। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা মা আছে, আর আমরা 4 ভাই বোন। আপনার 4 ভাই বোন। আপনি সবার বড় না ছোট? আমি সবার বড়। আপনি যেটা সবার বড়। আপনার বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। ভ্যান চালায়। এখন বর্তমানে আপনার বাবাই চালাচ্ছে সংসারটা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার বিয়ে শাদী হয়নি? না। এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কি জন্য সেটা একটু বলেন। আমি এই জন্য আসছি, এদিক থেকে শুনছি আমার এক বান্ধবীর থেকে যে আপনাদের এদিকে আসলে বিয়ে শাদী দিয়ে দেয়, তাই আমার বাবা মা যৌতুক দিতে পারবে না, তাই আপনাদের সাহায্যতে আসছি। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার বাবা মা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই, তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন। যদি কোনো ব্যক্তি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে শাদী করতে চায়, আপনি বিয়ে বসবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা আপনি বলেছেন। তো যিনি আপনাকে বিয়ে করবেন, ওনার বয়স কেমন হতে হবে? বয়স কোনো মেটার না। বয়স কোনো ম্যাটার না, মন থেকে বলছেন তো? বয়স কোনো ম্যাটার না। আমরা এই ভিডিও পাবলিক করার পরে কিন্তু অনেক ভাই আমাদেরকে নক করবে যার বয়স 40, 45, 50, 55 বছর বয়সের ভাই আর আছে যারা বিয়ে শাদী করতে চায়। হ্যাঁ, ওরকম কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, বসবেন? হ্যাঁ, আমি বুঝবো। মন থেকে বলছেন তো? প্রতারণা করবেন না? না না, কোনো প্রতারণা করবো না। আমরা যখন আপনাকে একটা দায়িত্ব দিয়ে একজনের হাতে তুলে দেবো যে ভাই উনি আপনার দায়িত্ব নিয়েছে, তো ওনার সাথে কন্টিনিউ কথাবার্তা বলতে হবে, উনি যেভাবে বলে সেভাবে কথা শুনতে হবে। হ্যাঁ, খারাপ কিছু না, ভালো সব কিছু। হ্যাঁ, উনি যখন আপনি বিয়ে করবেন, যেখানে যাইতে বলবে সেখানে যেতে হবে। হ্যাঁ, আমরা অফিসের মাধ্যমে বিয়ে সাথে দেবো, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যেহেতু আপনার ফ্যামিলিতে কোনো বড় ভাই নেই, আমরা বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব নিয়ে বিয়ে দেবো। তো আপনার সাথে ওনারা যোগাযোগ কীভাবে করবেন? আমার তো কোনো পার্সোনাল ফোন নাই, ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে। মানে ভাইয়াদের মানে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে পাবে। কেন, আপনার ব্যক্তিগত ফোন কি হয়েছে আপু? আমার কোনো ফোন নাই বাড়িতে, পার্সোনাল। বাবা কি ভ্যান চালায় সংসার চালাবে না, মোবাইল কিনে নেবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। যদি কোনো ভাই সেতু আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনারা একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যোগাযোগ করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবে না, তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। সেটা আপু, নামাজ কালাম পড়েন আপনি? জি। 5 ওয়াক্ত নামাজ পড়েন না? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয়, পারবেন? হ্যাঁ, সমস্যা নেই আমার কোনো। ঝগড়া বিরোধ হবে না তো? না। আচ্ছা, এখন বর্তমানে স্বামীকে ছাড়া আছেন, অবশ্যই বুঝতেছেন স্বামী ছাড়া থাকাটা কত কষ্টের। উপরআল্লাহ যদি আমাদের মাধ্যমে একটা মনে মানুষ জুগিয়ে দেয়, তাহলে আশা করবো তার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সেটা আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।